হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আমি কিরণময় মুখার্জি। আগের ভিডিওতে আমি এই সাবজেক্টের এই টপিকটার সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তো আমি লিঙ্কটা আই বাটনের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে চেক আউট করে নিও। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি যে তোমাদেরকে ক্রোমোজোম সম্পর্কে ডিটেলসটা দিয়ে দেওয়ার, মানে যতটা হবে। বেশি লম্বা করবো না, অলরেডি অনেক লম্বা হয়ে গেল ডিসক্রিপশন দিতে দিতে। সো লেটস স্টার্ট। দেখো, এই যে স্ট্রাকচার অফ ক্রোমোজোম, এই স্ট্রাকচার অফ ক্রোমোজোম বলতে গেলে আমাদেরকে জানতে হবে এই ক্রোমোজোমটা আমরা কখন পাবো। ক্রোমোজোম কিন্তু নর্মাল সেলে মধ্যে, যদি একটা নর্মাল সেলকে আমি মাইক্রোস্কোপের আন্ডারে দেখি তাহলে আমরা কিন্তু ক্রোমোজোম দেখতে পাবো না। ওকে, ক্রোমোজোমকে দেখতে গেলে আমাদেরকে এমন একটা তার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে। যখন সেল ওই যে রেস্টিং ফেজ থেকে মাইটোটিক ফেজে আসবে, যখন ফার্স্ট ও এম ফেজে আসতে শুরু করলো, তখন সেই সময় তার ফার্স্ট এম ফেজের আবার কিছু স্টেপ আছে। সো তো তার মধ্যে যখন ফার্স্ট স্টেপে সে এন্টার করবে, সেটা হচ্ছে প্রোফেজ দশা। সেই প্রোফেজ দশায় কিন্তু প্রথম আমরা ক্রোমোজোম দেখতে পাবো। ওকে, সো কি বলছে দেখো, দ্য সেল ডিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক অফ লাইফ. This is the method which enables life to generation after generation. এটা তোমার generation generation যে আমাদের লাইফ চলে আসছে সেটার জন্য একটা গুরুত্বপূর্ণ মানে টপিক হচ্ছে সেল ডিভিশন। দিস ইজ ইকুয়ালি ট্রু ইন ইভেন দ্য সিম্পলেস্ট অর্গানিজম ইন অ্যামিবার ক্ষেত্রেও যে জিনিসটা দেখা যায়। আর তাছাড়া মানে ওখান থেকে শুরু করে লাইক হায়ার অর্গানিজম, লাইক আমরা, লাইক এলিফ্যান্ট, লাইক একটা বড় গাছ, এই সবারদের মানে প্রত্যেকটা লিভিং অর্গানিজমই কিন্তু এই মধ্যেই সেল ডিভিশন ব্যাপারটা চলে। ওকে, তো এবার যেটা আছে সেটা হচ্ছে এই দেখো স্ট্রাকচার অফ ক্রোমোজোম। তো স্ট্রাকচার অফ ক্রোমোজোম জানার আগে আমাদেরকে জানতে হবে ক্রোমোজোম জিনিসটা কি। ওকে, সো কি বলছে, যে যেটা তোমাদেরকে বলছিলাম, when a normal unstained living cell is observed under a light microscope, the nucleus may not appear to contain any particular thing. তাহলে নর্মাল যখন সেলকে আমরা কোনো মাইক্রোস্কোপের নিচে দেখবো, তখন আমরা কিন্তু কোনো রকম কিছু দেখতে পাচ্ছি না। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? But when the same cell is stained with a suitable dye, several structure become noticeable. কিন্তু যখন সেই সেলটাকেই আমরা কোনো এক যে ডাইগুলো দিয়ে ওই সেলটা স্টেন হবে, সেরকম কোনো ডায়েতে আমি তাকে স্টেন করব, ঠিক আছে? তো তখন যে জিনিসটা হবে, তখন আমরা সেই সেলটার ভেতরে কিছু স্ট্রাকচার দেখতে পাবো, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ঠিক আছে? সো এই একটা ব্যাপার। তো এটাই হচ্ছে যে ইন্টারফেস। ঠিক তেমনই আমাদেরকে ক্রোমোজোম দেখতে গেলে কি হবে, যদি আমরা মানে একটা সেল যখন ইন্টারফেজে রয়েছে, লাইক রেস্টিং ফেজে রয়েছে, তখন কি হবে, তখন যদি আমরা সেলের ভেতরে মানে স্টেন করে দেখি, তো তখন আমরা কিছু জালের মতো স্ট্রাকচার দেখতে পাবো। ঠিক আছে, মানে যেমন জাল বিছিয়ে থাকে, ঠিক তেমনই একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। লাইক কি, দাও তোমাদেরকে দেখাই। হুম, ড্র। ওকে, সো লাইক ইফ দ্যাট ইজ এ সেল, সো সেলটার মধ্যে এরকম 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 একটা থ্রেড লাইক স্ট্রাকচার, এরকম জালের মতো পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে, তো এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো তারপর কি বলছে, তারপর যেটা হবে সেটা হচ্ছে যে হুম, দেখো, তো তারপর কি হচ্ছে, যখন সেই সেলটা ইন্টারফেস থেকে মাইটোটিক ফেজে প্রবেশ করছে, ওকে, মানে তার মধ্যে যখন ডিভিশন হবে, তখন যেটা হবে, তখন এই যে থ্রেড লাইক স্ট্রাকচারগুলো, সুতোর মতো যে গঠনগুলো, এই গঠনগুলো নিজেদের মধ্যে কনডেন্স হবে, মানে এগুলো পেঁচাতে শুরু করবে, মানে এগুলো আরো জড়ো হতে শুরু করবে, পেঁচিয়ে 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 এগুলো একটা স্টিক লাইক স্ট্রাকচার ফর্ম করবে। কোন স্টেজে? প্রোফেজ স্টেজে, যেটা হচ্ছে ডিভিশনের ফার্স্ট স্টেজ। ঠিক আছে, তো কনডেন্স হয়ে গিয়ে একটা মানে একটা স্টিক লাইক একটা স্ট্রাকচার তৈরি করবে, যে স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কিন্তু ক্রোমোজোম। ইজ দ্যাট ক্লিয়ার? So now that structure is called chromosome. You know, that structure is called chromosome. এটাকে যদি আমি খুলে দিই, লাইক যদি একটা বোনা কোনো, ধরো উলের বোনা কোনো সোয়েটারটাকে আমি একটা উল ধরে টেনে দিলাম, তো আস্তে আস্তে গোটা সোয়েটারটা খুলে যাবে। সো লাইক উলগুলো আস্তে আস্তে এক জায়গায় জড়ো হয়ে কনডেন্স হয়ে সোয়েটারটা তৈরি করেছে। জাস্ট লাইক দ্যাট, এই তোমার যে এই যে জিনিসটা এঁকেছিলাম, এই থ্রেড লাইক সুতোর মতো যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কনডেন্স হয়ে 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 কিন্তু এরকম একটা স্টিক লাইক স্ট্রাকচার তৈরি করছে, যে স্ট্রাকচারটাকে আমরা কিন্তু বলছি ক্রোমোজোম। ইজ দ্যাট ক্লিয়ার? তো ক্রোমোজোম আর ক্রোমাটিন ফাইবার, এই দুটোর মধ্যে ডিফারেন্স খুব বেশি কিন্তু নেই। ক্রোমাটিন ফাইবার দিয়েই কিন্তু ক্রোমোজোমগুলো তৈরি হয়েছে।
এবার কখন ক্রোমাটিন ফাইবার থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে? যখন সেল ডিভিশন হচ্ছে। এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে ক্রোমোজোম আমরা সেলে কিন্তু সবসময় দেখতে পারবো না। নরমালি সেলের মধ্যে আমরা তো ছোটবেলায় পড়েছি না? সেলের মধ্যে কি কম্পোনেন্ট থাকে? একটা নিউক্লিয়াস থাকে, তারপরে বিভিন্ন সেল অর্গানেলস থাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এটসেট্রা, এটসেট্রা, লাইসোজোম, আরো কি সব ছিল যেন? বলো, 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 তোমরাও বলো। গলগি বডি, ঠিক আছে? তো এটসেট্রা স্ট্রাকচার আর ছিল নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভেতরে কিছু স্ট্রাকচার ছিল। যেমন কোষের ভেতরে একটা তরল পদার্থ ছিল যেটার মধ্যে সমস্ত সেল অর্গানেল গুলো ভাসতো, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। ঠিক নিউক্লিয়াসের ভেতরেও একটা তরল পদার্থ ছিল, যে তরল পদার্থটাকে বলা হচ্ছে কিন্তু নিউক্লিওপ্লাজম। ওকে, সো যদি আমি জিনিসটাকে আঁকি, সো দেখো, সো ওকে, আই থিংক পেনটা সিলেক্ট হয়নি। wait, let me select the pen. ওকে, সো ইফ যদি এটা আমার সেল হয়, বা আমি নিউক্লিয়াস টাঁকছি, সেল টাঁকছি না। সো ইফ এটা সেল হয়, তো সেলের মধ্যে কি? সেলের মধ্যে তোমার একটা ঠিক ওটা কনডেন্স এরিয়া আছে, ঠিক আছে? যেটা হচ্ছে কিন্তু নিউক্লিয়াস। এখানে সেলের মধ্যে সাইটোপ্লাজম একটা এরকম লিকুইড আছে। এই লিকুইডের মধ্যে অন্যান্য সেল অর্গানেল গুলো কিন্তু ভাসে। তো যদি আমি এই নিউক্লিয়াসটাকে এখানে বড় করে আঁকি, সো ইফ দ্যাটস ইট ইজ দ্য নিউক্লিয়াস, তো ওয়েট, এটা একটু সাইডে আঁকতে হবে। সো এই নিউক্লিয়াসটাকে আমি বড় করে আঁকছি এখানে, দেখো। সো এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসটার ভেতরে একটা কনডেন্সড এরিয়া থাকবে, যেটাকে বলা হয় নিউক্লিওজোম। সরি, নিউক্লিওলাস, মাই ব্যাড। সো দ্যাট ইজ নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটার বাইরে দিয়ে কিন্তু এরকম একটা জাস্ট তরল পদার্থ, যেমন আমরা দেখলাম যে সাইটোপ্লাজম ছিল, তেমন একটি কিন্তু এই নিউক্লিয়াসের ভেতরে একটা তরল পদার্থ থাকে, যেটাকে বলা হয়, বলো, নিউক্লিওপ্লাজম, রাইট। আর এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিছু এরকম থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, এই যে জাস্ট লাইক দ্যাট, এরকম থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে কিন্তু এনিমন ক্রোমাটিন ফাইবার। সো এই যে ক্রোমাটিন ফাইবারটা দেখলে, এই ক্রোমাটিন ফাইবারটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে ক্রোমাটিন জালিকা, ঠিক আছে, বা নিউক্লিয় জালিকা। এই ক্রোমাটিন ফাইবারগুলো নর্মাল যখন রেস্টিং ফেজে আমরা দেখি কোনো সেলকে, তখন আমরা এরকম দেখতে পাবো। কিন্তু যখন আমরা কোনো ইয়ের সময় দেখব, ডিভিশনের সময় দেখব, তখন যে জিনিসটা এতক্ষণ ধরে বলছিলাম, যে এই ক্রোমাটিন ফাইবারগুলো, এই ক্রোমাটিন ফাইবারগুলো কি হবে? কনডেন্স হবে নিজেদের মধ্যে। কনডেন্স হয়ে 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 এরকম একটা স্টিক লাইক স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে আমরা বলবো ক্রোমোজোম। তাহলে বোঝা গেল ক্রোমোজোম জিনিসটা কি। দেখো কি বলছে, ইন দ্য ইন্টারফেস দ্য নিউক্লিয়াস শোজ এ নেটওয়ার্ক অফ ভেরি লং এক্সট্রিমলি থিন ডার্ক স্টেনিং ফাইবার্স কল্ড ক্রোমাটিন ফাইবার। সো দিজ আর ক্রোমাটিন ফাইবার। তো অল দ্য সেল বিগিনস টু এন্টার দ্য ফার্স্ট স্টেজ। তাহলে মানে সেলটা যখন ডিভিশনের প্রথম স্টেজে গেল, যেটাকে প্রোফেজ আমি অলরেডি বলেছি, অফ দ্য সেল ডিভিশন, দ্য ক্রোমাটিন ফাইবার কনডেন্স। তাহলে ক্রোমাটিন ফাইবারগুলো তখন কনডেন্স হতে শুরু করবে, ওকে, টু ফর্ম ক্রোমোজোম, টু ফর্ম দিস স্ট্রাকচার। ওকে, বোঝাতে পেরেছি আশা করি। সো দ্য ক্রোমোজোম পিক আপ টু সার্টেন ডাইজ অ্যান্ড গেট কালার। তখন ওই স্ট্রাকচারটাকে কালার করা হচ্ছে, স্টেন করা হচ্ছে, অ্যান্ড তারপর সেটার নাম হয়ে যাচ্ছে ক্রোমোজোম। দেখো, এই ক্রোমোজোম নামটার পেছনেও একটা লজিক আছে। কি লজিক? দেখো, ক্রোমোজোম যে নামটা, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম কথাটা কি থেকে এসেছে? ক্রোমা আর সোমা। তো এই যে ক্রোমা, ক্রোমা মানে কালার, আর সোমা মানে হচ্ছে বডি। ওকে, তাহলে কালার দিয়ে যখন স্টেন করা হচ্ছে, তখন আমরা এই স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? সো যদি এক কথায় বলতে যাই, সো দ্যাট ইজ ক্রোমোজোম আর হাইলি কনডেন্সড কয়েল ক্রোমাটিন ফাইবার। ঠিক আছে, তাহলে প্রচন্ড পরিমাণে কনডেন্সড কয়েলড এক ক্রোমাটিন ফাইবার কি ক্রোমোজোম বলা হচ্ছে, যেটা কখন হচ্ছে, যেটা যখন সেল ডিভিশন হচ্ছে, তখন কিন্তু এই ক্রোমোজোমটা ফর্ম হচ্ছে। সো আশা করি এই অবধি তোমরা সবাই বুঝতে পেরেছো, বেসিক মানে ক্রোমোজোম কি বুঝতে পেরেছো। আশা করি কোনো সমস্যা নেই, ক্রোমোজোম কখন দেখা যায় এটাও বুঝতে পেরেছো। আই হোপ, মানে আই মিন আমার এটা বলা দরকার যে আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। ওকে, না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে।